হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার কমেন্ট বক্সে যে আমার দর্শক বন্ধুরা আছে, তারা যে কমেন্টগুলো করেছেন তার উত্তর বা তারা যে প্রশ্নগুলো করেছেন তার উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমার প্রথম বন্ধু কমেন্ট করেছেন, দাদা আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে প্রজেক্ট ক্যাটালগ, অর্থাৎ প্রজেক্ট ক্যাটালগের কারণে তার আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, তার কি করণীয়? আচ্ছা, ওনাকে আমি পার্সোনালি ফেসবুকের মাধ্যমে তার সমাধান দিয়েছি। তারপরেও আমি এখানে বলছি যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে কী কারণে সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। যেহেতু আপনি এখানে বুঝতে পেরেছেন যে প্রজেক্ট ক্যাটালগের কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, তবে প্রজেক্ট ক্যাটালগের জন্য কখনো অ্যাকাউন্ট সাসপেন্ড করে না। প্রজেক্ট ক্যাটালগের ভিতরে যে ইমেজ বা যে ডিসক্রিপশনগুলো দিয়েছেন তাতে আপনার আপওয়ার্ক টার্ম কন্ডিশনগুলো রুল ভেঙেছেন, যার কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে কোন সমস্যাগুলোর কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এগুলো খোঁজার পরে আপনি তারপরে অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করবেন এবং প্রজেক্ট ক্যাটালগ দিবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আচ্ছা, দ্বিতীয় বন্ধু আমাকে এখানে প্রশ্ন করেছে যে আপওয়ার্ক কি একাধিক সার্ভিস দেয় বা আপওয়ার্ক সার্ভিস দেওয়া যায় আপওয়ার্কে? হ্যাঁ, আপওয়ার্কে একাধিক সার্ভিস দেওয়া যায়। যেমন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনারের একটি প্রোফাইল তৈরি করেছেন। এখানে স্পেশালিস্ট যে প্রোফাইল দেওয়া আছে বা তৈরি করতে হয়, সেখানে আপনি ডাটা এন্ট্রির জন্য স্পেশালিস্ট প্রোফাইল আপনি তৈরি করতে পারেন। আপনি লিড জেনারেশনের একটা আলাদা স্পেশাল প্রোফাইল করতে পারেন, বা আপনি চাইলে ওয়েবসাইট ডেভেলপার বা অন্য আদার্স যে ক্যাটাগরি আছে, আপনি এক একটা করে স্পেশালিস্ট প্রোফাইল আপনি তৈরি করতে পারেন। যখন আপনি জবে বিড করবেন তখন আপনার প্রয়োজনীয় প্রোফাইলটি সিলেক্ট করে আপনি জবে বিড করতে পারবেন। এতে করে আপওয়ার্কের বা আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা আপওয়ার্কের রুলের ভিতরে থাকে। আচ্ছা, পরবর্তী কমেন্ট, বাংলাদেশ থেকে খোলা এই পেপালের সাথে কি পে ওনার লিঙ্ক করা যাবে? গেলে করে দেখাবেন প্লিজ। বন্ধুরা, বাংলাদেশ থেকে অফিসিয়ালি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। আর বাংলাদেশ থেকে যেভাবে আপনি পেপাল ব্যবহার করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেই মাধ্যমটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। এখন বাংলাদেশের যে পে ওনারটা আপনি অ্যাড করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, ভিডিও দেওয়া আছে, সেইভাবে আপনি পেপালে বাংলাদেশের পে ওনার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তা আশা করি আপনার কমেন্টের উত্তর আপনি পেয়েছেন। আচ্ছা, এরপরে ভাইয়া, মাই এমপ্লয়ার ইজ ইন্ডিয়ান বাট আই অ্যাম ইন বাংলাদেশ, সো মাই কারেন্সি উইল বি রুপি, রাইট? উনি বলছেন যে আসলে তিনি একটি কাজ পেয়েছে, তার ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়ান বাট তিনি হচ্ছে বাংলাদেশের। সো মাই কারেন্সি উইল বি রুপি, রাইট? তবে আমার এখন আদান প্রদানের যে লেনদেন মাধ্যম, যেটা কারেন্সি, এটা কি রুপিতে হবে, তাই না? তো আসলে আমরা যখন আমেরিকার কাজ করি, কানাডার কাজ করি বা যে দেশেরই কাজ করি, কারেন্সি কিন্তু আমরা সবসময় ডলারে পেয়ে থাকি। ঠিক আছে, এখন আপনি যদি পেপালের মাধ্যমে আপনি যদি পেমেন্ট নিয়ে থাকেন, তাহলে সে রুপিতেও দিতে পারে, ডলারেও দিতে পারে, এটা কোনো ব্যাপার না। আর যদি কোনো মার্কেট প্লেসের মাধ্যমে আপনি যদি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেই মার্কেট প্লেসের ভিতরে যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সির ভিতরেই আপনি কিন্তু পাবেন। তবে যদি আপনি সরাসরি যদি তার থেকে পেমেন্ট নিতে চান, তাহলে সে রুপিতে তার রুপি কনভার্ট করে বাংলাদেশি টাকায় আপনাকে বাংলাদেশি ব্যাংকে দিয়ে দিবে। ঠিক আছে, অথবা যে মাধ্যমে আপনি নেবেন সেই মাধ্যমের উপর ডিপেন্ড করবে আপনি কোন কারেন্সিতে টাকাটা পাবেন। সেটা রুপিতেও হতে পারে, বাংলাদেশি টাকাতেও হতে পারে, এমনকি ইউএসডি ডলারেও হতে পারে। তো আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। তো এখানে আরও একটি এবং শেষ কমেন্ট এখানে আছে। তো উনি বলতে চাচ্ছেন, আপওয়ার্ক অ্যালগোরিদমে কাজ করে, কাজ হলে সবগুলোতে হবে, না হলে একটাতেও হবে না, সম্পূর্ণ ভুল তথ্য শেয়ার করছেন। তো আসলে আমি আপওয়ার্কে কানেক্টস কীভাবে ফ্রিতে পাওয়া যায় বা ব্যাক পাওয়া যায় তার উপর একটি ভিডিও আপলোড করেছিলাম। তো উনি বলতে চাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে হয় না, আপনার অ্যাকাউন্টে কেন হচ্ছে? তো আমি এই বিষয়ের উপরে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে তিনি বলতে চাচ্ছেন ভিডিওটা আমি ভুল তথ্য শেয়ার করছি। তো আসলে আমি এই
বন্ধুকে বলতে চাচ্ছি যে আমি এই ভিডিওটার উপরে আমি সেকেন্ড আরেকটি ভিডিও আপলোড করেছি, যেখানে আমি প্রমাণসহ দেখিয়েছি যে আসলে কানেক্টস ব্যাক পাওয়া যায়। আমি 8টা 10টা 20টা করে কানেক্টস আমি যেখানে যেখানে বুস্ট করেছি, আমি কানেক্টসগুলো ব্যাক পেয়েছি, সেগুলো আমি প্রমাণসহ দিয়েছি। আমি এটা কমেন্ট বক্সে আপনাকে আমার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে একটু দেখে নেবেন। তো আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা প্রশ্ন করতে পারেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, বাই।